আমার সোনামণি মায়েরা বোনেরা, বাচ্চা তো ধমক মেনে মায়ের কাছে রাস্তা যাবার সফরে যাবার টিফিনটা আদায় করে নিয়েছে। আপনি গোটা দুনিয়াতে এত কামিয়ে সফরে যাবার টিফিন গুছিয়ে নিয়েছেন তো? হায় কপাল, খালি জলসা শুনছে না। চলে ফেরেশতারা বলছে বাঁশ দেখেছিস তো? বাঁশ একদম ছিলে দেবো কবরের চত, শরীরে ছুটিয়ে দেবো। কিছু জানি না, খালি শরীর আল্লাহ শরীর আল্লাহ করে। আরে জিন্দেগিতে ইসলাম শেখার নাম, ভাবার নাম। মানুষের কোলে জন্ম নিলে, মানুষের বুকে দুধ চুষে খেয়ে বড় হলে ওকে মানুষ বলে না। মানুষের একটা আলাদা ফার্মার আছে, ডাইস আছে, যে ডাইসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ডাইসের জন্য আপনারা আজকে মিলাদ দিয়েছেন। এসেই থেকে শুনছি, হ্যান্ডবিল যদিও দেখি নাই, যে নবী দিবস সম্পর্কে আজকে জলসা, তাই তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে শয়তানের বাহু থেকে সরিয়ে এনে তার রহমতের বাহুতে ধরেছেন, জাহান্নামের আগুন থেকে তুলে এনে জান্নাতের বাগানে বসিয়েছেন। আমি আপনি সুযোগটাকে নিরাপদে নিশ্চিন্তে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বুদ্ধিমান। ভাই জলসা শুনতে এসেছেন, এলাকায় আমি একেবারে নতুন, সেজন্য প্রথমে শুনিয়ে দিচ্ছি, আমি মানুষটি ভালো না। আমার কথা সকলের পছন্দ হবে না। আর পছন্দ না হওয়াটাই বাঞ্ছনীয়। মজলিসে যতগুলো মানুষ নিচে কিংবা উপরে বসেছে, সব মানুষ কোটা আলহামদুলিল্লাহ বলেছে? হ্যাঁ না না? কথা বলুন। সবাই আলহামদুলিল্লাহ বলেছে? ভেবে বলবেন। যতগুলো মানুষ উপরে এবং নিচে বসে আছে, সকলে আলহামদুলিল্লাহ বলেছে? বলেছে না। কারণ যে কটা এখানে বসেছে সব কটা জান্নাতে যাবে না। আর যাদের নসিবে জান্নাত থাকবে না, ওদের মুখে আলহামদুলিল্লাহ বেরোবে না। কারণ জান্নাতে আল্লাহ পাক মানুষদেরকে দেবেন, কোনো জন্তু জানোয়ারকে জান্নাতে দেবেন না। কি দেবেন? ওলামারা বলবেন, আলেম না হলে বলবেন না। কিছু জানেন না, সবেতেই হ্যাঁ না পিছনে মারো কি। আলেমরা কথা বলবেন, জানেন না, সবেতেই হ্যাঁ না বলবেন না। আপনারা সবাই একসঙ্গে সুবহানাল্লাহ বললে আমি কিন্তু খুশি না। সবাই আমার নামে যদি তাকবীর দেন, নারায়ে তাকবীর জিন্দাবাদ, তাই মনে মনে করবো তোমরা সব আমি বাদ। কারণ আমি সুবহানাল্লাহ শুনতে আসি নাই, জিন্দাবাদ শুনতে আসি নাই। আমি আমার জিম্মেদারি আদায় করতে এসেছি। আর আপনার কাজ আপনার জিম্মেদারি বুঝে নেওয়া, আর আমার কাজ হলো জিম্মেদারি বুঝিয়ে দেওয়া। দায়িত্ব শেষ। কথা বুঝেছেন? প্রত্যেকটি কথা ধ্যানের সাথে শুনবেন, নিজের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে কথাটাকে বুঝবেন। আর যেটা বুঝেছেন ওইটা আমল করবেন না। ওটা আমল করার আগে ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন আমার আমল করা চলবে কি না। নিজে থেকে পাকামো করে বুঝে গেছি আমল করবেন, বাঁশ যাবে, কেউ বাঁচাতে পারবে না। আবার আগে কোনো আলেম আপনাকে এমনি করে খোপে খোপে বলে নাই, আর
চট করে আশা করি বলবে না, কারণ বললে তারা দ্বিতীয়বার দাওয়াত হবে না। আর এত বোকা বক্তা বাংলাতে কেউ নেই যে দাওয়াত হবে না বলে জলসা করবে। কি বললাম? কথাগুলো ধ্যানের সাথে শুনবেন, নিজের জ্ঞানে কথাগুলো বুঝবেন, আর যেটা বুঝেছেন ওটা আমল করবেন না। ওটা আমল করার আগে ফের আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন মালটা চলবে কি না। আপনি যে ভুল বোঝেন তা আমি আপনাকে হাতে কলমে একটা একটা করে দেখাবার চেষ্টা করছি, দেখে না চলে যান। কি বললাম? যতগুলো মানুষ এখানে বসেছে সকলে আলহামদুলিল্লাহ বলল না, কারণ সবকটা জান্নাতে যাবে না। কারণ জান্নাতে মানুষ যাবে, জন্তু। এই পিছনের লোক থাকুন, ব্যবস্থা করে সমস্ত বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা। কারণ জান্নাতে মানুষ যাবে, জন্তু জানোয়ার জান্নাতে যাবে। জোরে বলেন যাবে? যাবে। কথা বলবেন, যেটা বাংলা সেটা কথা বলবেন, আর যেটা কোরআন হাদিস সেখানে কিছু বলতে যাবেন না, ওলামারা বলবেন। এই জন্যে আপনাদের প্রথমবার এসে বললাম না, ইনি আমার সাথী, আমার সঙ্গে একসাথে পড়েছি। আর ইনি বেশিরভাগ জিকির করতেন ছাত্র জীবন, ইয়া হক মাওলা। তো ওই জন্য আমি যতগুলো আয়াত পড়েছি সব আয়াত কথা হক শব্দ দিয়ে পড়লাম। আর ওই জন্য হাসছিলাম মনে মনে, যাতে হকটা মনে পড়ে গেছে। কি বললাম? প্রায় বলতেন হক মাওলা, ভালো জিনিস। বুজুর্গ লোক, আল্লাহ ওনাকে আরও বুজুর্গ করুক, আল্লাহ ওনাকে কবুল করুক, বলুন আমিন। তো সেজন্যে আল্লাহ পাকের কাছে আপনার আমার জিম্মেদারি আদায় করতে হবে। আমি আমাকে মানুষ মনে করি, আপনারা কি মনে করেন? মানুষ মনে করেন তো? আরে আমাকে আপনারা মানুষ মনে করেন তো? হ্যাঁ, আমি আমাকে মানুষ মনে করি, আপনারা আমাকে মানুষ মনে করেন, কিন্তু আমি সত্যিকারের কি মানুষ? আজকে এটা জলসা, আজকের জলসা এটাই। আপনি আপনাকে মানুষ মনে করেন, পাড়ার লোকে আপনাকে মানুষ মনে করে, আপনার শ্বশুর মানুষ মনে করে তার মেয়েটা আপনার কাছে দিয়েছে। আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আরে তুই কি সত্যি মানুষ? বল হুজুর এরকম বলছেন কেন? কারণ এইগুলো যদি সবকটা মানুষ হতো তাহলে কোরআনে এই আয়াত আসতো না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আলেমরা সামনে শুনতে হবে না, জমে কি মুখ দেখে আগে আমি তো পালাবো, মালাল পাবে না। আজ এখানে, কালকে হাওড়াতে, তারপর দিন ইন্দোরে, তারপর দিন ব্যাঙ্গালোরে, আপনি পাবেন আমাকে। কিন্তু এ মালটা যেতে পারবে না, যেতে পারবে এখানে থাকবে। আমি জিম্মেদারি রেখে যাচ্ছি। আল্লাহ পাক শুনছেন উলাইকা কালা নাম, এরা সব চতুষ্পদ জানোয়ারের সমান। তো চতুষ্পদ জানোয়ার বলছে আল্লাহ, এ কি অন্যায় বিচার, এটা তো আমরা অন্যায় বিচার। বলে কেন? বলে যাদেরকে আপনি আমাদের সাথে মিলাচ্ছেন ওরা তো আমাদের মতো না, ওরা আমাদের সঙ্গে মিলে গেলে আমাদের পজিশন ছোট হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না। মিলিয়ে দেখেন, আমি আপনাকে একটা একটা করে মিলিয়ে দিচ্ছি, চেষ্টা করছি ইনশাল্লাহ। অতএব জানোয়ার জান্নাতে যাবে, জোরে বলেন না। কে যাবে? মানুষ যাবে। কে যাবে? জোরে বলেন। তো আপনি আপনাকেই জিজ্ঞাসা করুন যে লোকে মানুষ ভাবে, আমি মানুষ ভাবি, বিবি মানুষ ভাবে, বান্ধবী মানুষ ভাবে, কিন্তু তুই বল সত্যি কি তুই মানুষ? যদি হন তাহলে জলসায় বসেন, শুনে যান যে যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান। এটা বলছিলাম তো, হ্যাঁ, এরা হলো, জোরে বলো, বুদ্ধিমান। আমি যেটা বলে ফের জিজ্ঞাসা করবো ওখানে হ্যাঁ না বলবেন। তো যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো, বলো, বুদ্ধিমান। এত বড় মাথা লড়াচ্ছে, কথা বলে না, কি যন্ত্র রে ভাই। আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন এরাই হলো ভাগ্যবান। এরা হলো, যদি বলো, ভাগ্যবান।
বাচ্চারা কথা বলবি না একটাও। ওই অবল বুড়োগুলোকে কথা বলানোর জন্য এসেছি। 20,000 টাকাটা এমনি গুনে নেই নাই, বীরভূমে মৌলবী ছড়াছড়ি যাচ্ছে। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। এবারে নিজেরা মিলিয়ে নেন আপনি কার বন্ধু। আমার আর বলতে হবে? আল্লাহ পাক তার দলিল দিয়েছেন, দলিলটাও নিয়ে যান। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো। যাদের আমি বন্ধু তাদের নমুনা তাসে বসেছিল, চায়ের দোকানে বসেছিল, মিথ্যা কথার আড়তে ছিল, দুনিয়ার কোনো প্রাসাদে ছিল, কোরআন হাদিস ছিল না। আমি তাদের তুলে এনে বসিয়েছি নূরের মাহফিলেতে, ওদের জাহান্নামে ছাড়লাম না। আমি ওদের বন্ধু, শয়তান তাদের বন্ধু। এরকম মজলিস পেয়ে যারা ভিতরেতে আসলো না আর চার দোকানে কাটাতে সময়, ওরা শয়তান ছাড়া কিছু না। বাংলা বোঝেন? হ্যাঁ না বলেন? এমন মজলিসে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয় না, শয়তান ওদের গলা ধরে বসে আছে, মালটা কিন্তু ভালো না। কথা বোঝেন না? মসজিদে ঢুকেছে মানে লোকটা ভালো না। যে প্রথমে অজু করে প্রথম লাইনে বসে না, জানবেন লোকটা ভালো মনে করছে, জিনিসটা কিন্তু ভালো না। মসজিদে বসে গল্প করে প্রথম কাতারে জায়গা পায় না, জানবেন ইনি খবিসের আর একটা ভাই, চিনতে অসুবিধা করো না। এইরকম হাজি দেখে বিয়াই করলে তোমারও বাঁশ যাবে, কেউ বাঁচাতে পারবে না। শুধু টুপি দেখে দাড়ি দেখে টুক করে ভুলে যেও না। আর মাঝে মাঝে পাশে খেয়ে দেখো বিসমিল্লাহ বলে খাই কিনা। বাংলা বোঝো না? হ্যাঁ না বলেন? এ বাবাজি, হব্বা জব্বা জামা দেখে মোহাব্বতে ঢুলে পড়ো না। আর সাথে গিয়ে বাড়িতে দেখো বউকে সালাম দেয় কিনা। যে বিবিকে সালাম দেয় না, খবিসের আর একজনা। আপনারা না অন্য জায়গার লোক, কে সব তো সালাম দেয় বলো? হ্যাঁ না? কারণ মুসলমানের নমুনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25। ডান দিকের পৃষ্ঠার মিডিল পয়েন্ট আল্লাহ শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। নিজের ঘরে কিংবা অন্যের ঘরে যখন প্রবেশ করবে তখন সালাম দেবে, অনুমতি নেবে। সালাম না দিয়ে প্রবেশ করবে না। আর সালাম দিয়ে যখন ঢুকে পড়বে তখন বুঝে নিও মালটা মুসলমান মনে হচ্ছে, আসলে মুসলমান না। একটু আগে কুকুর ডাকছিল না? হ্যাঁ না বলেন? যখন কুকুর দেখে কোনো বাড়িতে লোক গেছে কি করে? আসসালামু আলাইকুম বলে তো না? কি বলে? চিৎকার মারে। কি বলে বলেন তো? ভয় খেয়ে গেছে। ও বাবা, খেয়েছে গো, ভয় খেয়েছে না কুকুর? কুকুর ভয় খেয়ে ডাকে না তো মালিককে কি বলে? চড়েছে, তাই বলে তো না। যখন নতুন মানুষ কার বাড়ির সামনে যায় আর কুকুর দেখতে পায় তখন হাউ হাউ করে ডাকে আর বলে, ইয়া ইবনে আদম আনকিস বিগাযাবিল জাব্বার।
ওরে আদমের বাচ্চা, তোর হিসাব হবে, আল্লাহর গজবের ভয় কর। আর মানুষের মতো ভিতরে ঢুকবি, যেন কুত্তার মতো ঢুকিস না। আমি কুত্তা যখন ঘরে ঢুকি কাউকে কিচ্ছু বলি না, এদিক ওদিক তাকিয়ে দেখি শুট করে ঢুকে পড়ি। তুই তো আর কুত্তা না, তুই যখন সালাম দিবি অনুমতি নিয়ে ভিতরে যাবি, যেন আমি কুত্তার মতো ঢুকিস না। আমি কুত্তা, আমার হিসাব লাগবে না। ওরে দুপে কুত্তা, তোর হিসাব লাগবে, এই ভুলটা তুই করিস না। বাংলা বোঝেন কি বোঝেন না? দুদিন তিন দিন ডেকে যখন দেখে আর সালাম দেয় না, তখন মুখ দেখে শুয়ে পড়ে আর ডাকে না, তখন বুঝে নেয় তুইও কুত্তা আমিও কুত্তা, আর তোকে বলার দরকার আর লাগবে না, আমার স্বজাতির চলে যা। কথা বোঝেন? হ্যাঁ না বলেন? ও কুত্তা ভাবে আমিও জান্নাতে যাব না, তুইও জান্নাতে, জোরে বলো। তবে আমি জাহান্নামে যাব না, তোকে যেতে হবে, তোর বাবা তোকে বাঁচাতে পারবে না। আমি কিন্তু জাহান্নামে যাব না, কুত্তা জাহান্নামে যাবে, জোরে বল। কিন্তু মানুষ এই জন্য বলেছে, শোন আমি জান্নাতে যাব না, তুই যাবি না, ঠিক আছে, কিন্তু আমি জাহান্নামে যাব না, তোকে জাহান্নামে যেতে হবে, তাই ভয় কর। কথা মনে থাকবে ইনশাল্লাহ? এই কথা বুঝবেন, ভাববেন, ফের হ্যাঁ না বলবেন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, একমাত্র মালিককে, যার কাছে যেতেই হবে, যাব না বলা চলবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ এর আগে কেউ পায় নাই, আর আমি পাবো না। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ না না বলে এই কথাটা বুঝতে পেরেছেন? কে কে বুঝতে পেরেছেন হাত তোলেন তো, যারা বুঝতে পেরেছেন যে ডাকলেই আমাকে যেতে হবে। যে হাত তোলে নাই বুঝে ও বোঝে নাই কথাটা, বুঝলাম। অবুঝ কে কে আছে? তোলে হাত তোলে, কে কে বুঝেছেন হাত তোলে? হ্যাঁ মাল সবাই হাত তোলেছে। আচ্ছা আপনি বুঝে হাত তুললেন না না বুঝে? একজনও বোঝেন নাই। আপনি যে ভালোটা বুঝতে জানেন না, আপনি ভালো মন্দ বোঝেন না, তার নমুনা দেখানোর জন্য হাত তোলা করালাম। আপনি যে বললেন আমি বুঝেছি, কি বুঝেছেন? যে ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না, আমার সময় মতো আমি যাব, এ সুযোগ এর আগে কেউ পায় নাই, আর আমি পাবো না। এতে আপনি কি বুঝেছেন? বোঝান তো আমাকে, একজন বোঝান কমপক্ষে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। মাথা করে মতো কোথাকার মাল কোথায় আছে, কি বুঝলেন জি? ও ক্যাসেট শুনেছে, মালের কিচ্ছু নাই, শুনেছে কিন্তু ভালো করে শুনে নাই। এর আগে বাংলার কোনো বক্তা বার করে নাই, মাই চ্যালেঞ্জ, এর আগে বার করে নাই। এই বাবাজিরা, সোনার আল্লাহজিরা, এই এলাকায় কোনো নার্সিংহোম আছে? আছে না নাই? নার্সারি স্কুল আছে? বাচ্চাদের পড়ার স্কুল আছে না নাই? আছে। ওই স্কুলে যেদিন আপনার বাচ্চাটাকে আপনি ভর্তি করবেন, প্রিন্সিপাল আপনাকে বলে দেবে, দেখুন আপনি ভর্তি করেছেন, আপনি ভালো মানুষ, ভদ্রলোক, আপনার ছেলে এখানে পড়বে, অসুবিধা নাই, কিন্তু আমার 3টে শর্ত আছে। কটা শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে, আপনার বাচ্চা যখন আমার স্কুলে আসবে, তো আমার স্কুলের ইউনিফর্মটা পরে আসতে হবে, আপনার কোনো ইউনিফর্ম আমি মানব না। হ্যাঁ না না? আপনি মিনিস্টারের বাচ্চা, ব্যারিস্টারের বাচ্চা, প্রফেসরের বাচ্চা, মুচির বাচ্চা না বাগদির বাচ্চা, ওটা দেখব না। আপনি সাহেবজাদা নাকি আপনি হারামজাদা, ওটা দেখব না। দেখব আমার ইউনিফর্মটা আপনার গায়েতে আছে কি না। হ্যাঁ না না বলে? হ্যাঁ। আর পরের কথা হচ্ছে, ইউনিফর্মের উপরে আমার স্কুলের স্ট্যাম্পটা থাকতে হবে, লোগোটা থাকতে হবে। শুধু ওই রকম কাপড়ের জামা কিনে দিলে হবে না। নাম্বার 3, প্রতিদিন বেলা 9টার সময় আমার স্কুলের গাড়ি গ্রামে ঢুকবে। এনি টাইম আপনার দরজার সামনে যাবে 9টার পরে। দরজায় দাঁড়ানোর আগে একটা হরেন মেরে দাঁড়াবে, আর একটা হরেন মেরে গাড়িটা ছেড়ে বার হয়ে চলে যাবে। এই ফাঁকে আপনার বাচ্চা তুলে দিলে আপনি তুলে দেবেন। এরপরে তুলতে না পারলে বাচ্চা আসবে না, শুধু বাচ্চা আসবে আর বাচ্চার বাপও আসতে হবে, আর এসে উপযুক্ত কৈফিয়ত দিয়ে বাচ্চা ঢোকাতে হবে।
কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসছে? গাড়ি কটায় আসবে? 9টায়। 9টার পরে যে কোনো সময় চলে আসে। এই বাচ্চাটা স্কুলে যাওয়ার জন্য 9টার পরে গোসল করবে না আগে? আগে। ইউনিফর্মটা আগে পরে বসে থাকবে না গাড়ি আসার পরে? আগে। 8:30টায় বাচ্চা গোসল করেছে, ইউনিফর্ম পরেছে, জুতো মোজা পরেছে, ব্যাগ গুছিয়ে নিয়েছে, আনুষঙ্গিক যা জিনিস লাগে স্কুলে সব নিয়েছে, আর মাকে মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে, মা। বলে কি? আমার টিফিনটা দাও, আমার টিফিন বাক্সটা সাজিয়ে দাও। আবার 9টার পরে গাড়ি আসবে, এখন ওসব শুনতে চাই না, তুমি দাও। তো মা বলছে একটা কাজ করছি বাবা, কাজটা সেরে দিচ্ছি। তোমার কাজ তুমি রাখো তো, আগে আমারটা ছেড়ে দিয়ে তোমার কাজ করো। মায়ের কাজ বন্ধ করে বাচ্চার টিফিনটা সাজিয়ে দিতে মা বাধ্য। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না? এর গাড়ি 9টার পরে আসবে, 8:30টার পরে থেকে তৈরি আছে। এই বাচ্চাটা নাবালক না সাবালক? এই যে 6-8 বছরের বাচ্চাটা নাবালক না সাবালক? জোরে বলেন। ওই নাবালকের বাচ্চা জানে 9টার পরে যে কোনো সময় এনি টাইম গাড়িটা চলে আসবে আর হর্ন মেরে চলে যাবে, আমাকে চাপতে হবে। তাই সে আধ ঘন্টা আগে থেকে গোসল করে ইউনিফর্ম পরে প্রয়োজনীয় সমস্ত খাতাপত্র নিয়ে টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি আমি তো মুসলমানের বাচ্চা, ইসলাম গ্রহণ করার সাথে সাথেই ইসলামের ব্যারিস্টার আর মিনিস্টার বলে দিয়েছে মুসলমানের একটা ইউনিফর্ম আছে। তুমি কোন জাতের কোন দেশের ছিলে আমি শুনতে চাইবো না, কলেমা যখন পরে নিয়েছ তোমার ইউনিফর্মটা আমার ইউনিফর্ম হতে হবে। বীরভূমের লোকেরা ইউনিফর্ম পরে আছো তো? বাউরির মতো, বাগদির মতো, মুচির মতো, ডোমের মতো, চামারের মতো, খ্রিস্টানের মতো, বেঈমানের মতো, যার যেমন পছন্দের কাছে পরে নিয়েছো। ইসলামী ইউনিফর্ম আছে আপনার কাছে? তো আপনার থেকে তো নাবালক অনেক ভালো, আপনি তো নাবালকের থেকেও নাবালক। আরে ও তো এনি হাও যাওয়ার জন্য তার আনুষঙ্গিক সব সামান গুছিয়ে নিয়ে বসে আছে। আপনার আমার কখন কোন মুহূর্তে মুহূর্তের গাড়ি আসবে জানা আছে? তৈরি কই আপনি? আপনি তৈরি কই? ওই বাচ্চাটার খেয়াল আছে আমাকে যেতে হবে, তৈরি হয়ে গেছে। আপনি আজও পর্যন্ত তৈরি হন নাই, আজও গোসলও করেন নাই। হায় রে কপাল আমার। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, নবী চরিত্র নিয়ে আলোচনা, যাবো ওখানে আমি, ঠিক? সিরাতুন নবীর জলসা তো ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। আপনাকে সিরাতুন নবীতে নিয়ে যাচ্ছি। সিরাতুন নবী তো মানুষের জন্য। কার জন্য বলো? জোরে বলো, কার জন্য? মানুষের জন্য। আমি আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি, শুধু দরজার কাছে সে দাঁড়িয়ে গেছে। আমি তো এখনো যা বুঝতে পারা যাচ্ছি নাবালকই রয়ে গেছে। নাবালকের দুটো কোয়ালিটি আছে। কটা বলেন? শিখে নেন, জানেন না তো শিখে নেন আজকে। নাবালকের কটা কোয়ালিটি? দুটো। কটা বললাম? দুটো। একটা হচ্ছে জাত নাবালক, আর একটা হচ্ছে ধাত নাবালক। জানতেন? ওই বুঝি শুনি না এর আগে কোনোদিন। ওই 1 থেকে 18 এটা হচ্ছে ধাত নাবালক, এই ধাতেই নাবালক। যাই কোনো লোকে বলে ভাই ছেড়ে দেন, বাচ্চা ছেলে করে ফেলেছে, ভুল হতেই পারে, নাবালক ছেলে ছেড়ে দেন। হ্যাঁ না বলে বলো, বলে বলে না। আর একটা 62 বছরের বুড়োকে লোক বলে তুই কি নাবালকের মতো কথাবার্তা বলো, লোকটা নাবালক? হ্যাঁ, 14টা নাতি ওর, নাবালক। কিন্তু লোকে নাবালক বলে, বলে না? বলে না? যদি বলেন এটা জাত নাবালক। এখন আমার তো নাবালকের খাতা থেকে গন্ধ যায় নাই, এখন আমাকে থেকে নাবালক নাবালক গন্ধ করে। আর আপনি সাবালকের মতো কথা বলেন মোড়ের মাথায় বসে বসে। আমি কি কম বুঝি নাকি? ধর্ম আমি বুঝি না? তুমি তো কিচ্ছু বোঝো না চাচা। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, আর মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয় না। মুসলমান আলাদা করে হতে হয়, আর মানুষ আলাদা করে বানাতে হয়। এটাই জানতেন না আপনি, এটাই জানতেন না। কি জলসা শুনেছেন জীবন ভরে?
আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবা তৌফিক দান করুক, বলুন আমিন। সারা জীবন জলসায় শুনেছেন যে মানুষ মরে গেলে কবরে 3টে প্রশ্ন হয়। কটা? যদি বলেন কটা? 3টে। একটা হচ্ছে মার রব্বুকা, তোর রবকে। অমা দিনুকা, তোর দিন কি। অমান নবিউকা, তোর নবীকে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না? এই প্রশ্নটা কবরে যে হবে শুধু আমার একার না সবার? ভেবে বলেন, আমার একার না সবার? না, এতগুলো মৌলানা বসে আছে আমার পিছনে, যদি কেটে দিতে পারতাম মাইক চ্যালেঞ্জ, আমি মৌলবি না, আমি জয়নাল মৌলবি না। সকলের জন্য না। এখানে মানরাব্বুকা জিজ্ঞাসা করার জন্য 3টে কোয়ালিটি আছে। কটা বললাম? কটা বললাম? এখান থেকে মিলিয়ে নেন। ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম না। উদ্ভট গল্প বলে দিলে আর আপনি তাদের সুবহানাল্লাহ, উফ কি দারুণ কথা, তখন বুঝবে পাক্কা গ্যাঁজা খোর, কিচ্ছু বোঝে নাই। বাবাজিরা, সোনার আল্লাহরা, আমি আজ প্রায় 1.5 মাস হলো ভালো করে বাড়ি ঢুকতে পারি নাই। এখান থেকে সেখান, সেখান থেকে ওখান করতে করতে কেটে যাচ্ছে। এখন 1.5 মাস পরে আমি যখন আমার অফিসে গিয়ে ঢুকবো, ঢুকে যদি দেখি এরকম একটা বেশ জোয়ান হাট্টা কটা ছেলে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বসে আছে, তো আমি ঢুকেই প্রথমে জিজ্ঞাসা করি, বাবু তোমার নাম কি? হ্যাঁ না না? কোথায় বাড়ি তোমার? কী জন্য এসেছো বাবা? করবো না করবো না? কথা বলেন হ্যাঁ না না? ভাই কথা বলতে বহু সুবিধা। আমি প্রথমে ঢুকে দেখছি অফিসে একজন অচেনা মানুষ বসে আছে, তো কি বলবো, ভাই আপনার নাম কি, বাড়ি কোথায়, কেন এসেছেন? হ্যাঁ না না? জিজ্ঞেস করবো তো? কিন্তু অফিসে ঢুকে দেখি মোট একটা কুকুর শুয়ে আছে, তো আমি তাকে জিজ্ঞাসা করবো তোর নাম কি? ওকে জিজ্ঞাসা করবো না দরজার খিল লাগাবো? যদি বলে দরজার খিলটা খুলে প্রথমে দেখবো নিচে কোথায় লাঠি পড়ে আছে, আর যদি লাঠি না পায় তো ঝাঁটা, ঝাঁটা। ওকে জিজ্ঞাসা করবো না প্রথম পিটাবো? ভাই কথা বলেন, ওকে জিজ্ঞাসা করবো না প্রথম পিটাবো? প্রথম পেটাবো। কারণ ওকে জিজ্ঞাসা করার দরকার নেই, মারের দরকার। আমার অফিসে তুই ঢুকেছিস, তোর আর ব্যবস্থা করছি, দাঁড়া। বাড়ির মেয়ে ছেলেরা বলছে ভাই পেশা পায়খানা করবে, ছেলের কুত্তা, ওই দাঁড়া, ওকে আগে 2 ঘাত তারপর ছাড়বো। ওর সাহস কি আমার ঘরে ঢুকেছে? হ্যাঁ না না? করকম হলো? এই করকম হলো? 2 রকম। আর 3য় রকম হলো, আমি গিয়ে বাড়িতে এসেছি 1.5 মাস পরে, আর ঢুকে দেখছি যে সিউড়ি থেকে হযরত মুফতি সাহেব আমার বাড়িতে গেছে, কামরায় বসে আছে। আমি যত ক্লান্ত থাকি আর যে অবস্থায় থাকি, যে মুডে থাকি, যখনই দেখতে পাবো মুফতি সাহেবকে, ব্যাগটা রেখে দিয়ে আমি নিজে নিচু হয়ে গিয়ে বলবো, হুজুর আসসালামু আলাইকুম, কখন এসেছেন? আমাকে বলেন একটু, আপনার কোনো অসুবিধা হয়নি তো হুজুর? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো আসতে? না বাবা। সঙ্গে সঙ্গে ব্যাগটা রেখে দিই, তখন আমার গলার আওয়াজ বেরোবে, এই মোস্তাক মাই দেখ, এই খাবার নেন আসলে তাদের। তো বাড়ির লোক চিন্তা করছি এত মেহমান আছে, কিছু মানে চিল্লাচ্ছে, কী ব্যাপার, কথা বলবি না, যা বলছি তাড়াতাড়ি কর। মিষ্টি ফল যেখানে যত আমার ক্ষমতা আছে, তখন চটাচট আনবে, আর সামনে আনতে হবে। বাবা দাঁড়াবো, আজ আপনার এখন নাস্তা কখন এসেছেন তার ঠিক আমি খেয়াল নাই, বসে নাস্তা খান। হ্যাঁ না না? ওনাকেও খালি সালামটা দিয়েই বাস আউট, আর জিজ্ঞাসা হবে না। আর খাবারের ব্যবস্থা চলছে। হ্যাঁ না না বলে? হ্যাঁ না না? কোয়ালিটি কটা হলো? 3টে। তো মরার পরে আপনাকে গোসল দিয়ে সুন্দর করে সাজিয়ে জমজমের পানি দিয়ে গোসল করাবে, আর কাবার কাফনে আপনাকে ঢাকা দেবে, আর 40 জন হাজি সাহেব আপনার জানাজা পড়বে, আর 2 জন মৌলভী সাহেব কবরে শোয়াবে। ফেরেশতা চিন্তা করবে মাল ইম্পোর্টেড হবে, ব্র্যান্ডেড কোম্পানির মাল হবে। হ্যাঁ না বলে? কিন্তু মাথার কাছের কাপড়টা খুলে দেবে, আর খুলে দেখবে ব্র্যান্ডেড তো দূরের কথা, আনপ্রোডাক্ট মাল ভরা। যা বলেছে তাই নাই, বলেছে স্টিলের চামচ দিচ্ছি, খুলে দেখি মাল প্লাস্টিকের। তো তখন কোম্পানির নাম ধরে ঝালবে না ভাঙবে? ছোট বলে ভাঙবে না? বাবাজিরা, সোনার লালেরা, আপনার এই মুখটা হচ্ছে মনের আয়না দুনিয়াতে। আপনার মুখটা হচ্ছে মনের আয়না দুনিয়াতে।
আর মুখটা হবে চরিত্রের আয়না কবরেতে। এটা শিখে নেবেন আল্লাহর অলিদের মজলিসে গিয়ে ভাক্কানি অলিদের পা টিপে। আর সন্দেহ হলে জেনে নিন মুফতি সাহেবের কাছে আপনার মজলিসে বসবেন আর জানবেন যে জয়নাল বলে গিয়েছিল যে মানুষের মনের আয়না হচ্ছে দুনিয়াতে, মানুষের মুখ হচ্ছে মনের আয়না দুনিয়াতে, আর মানুষের মুখ হচ্ছে চরিত্রের আয়না অন্ধকার কবরেতে। হাজরত কথা ঠিক না বল?